আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এইচএসসি 26 পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ পেয়েছে। আমার এখনো মনে আছে যে আগের বছরে একজন শিক্ষার্থী তার যে কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রে না গিয়ে ভুলে অন্য একটা কেন্দ্রে চলে গেছিল ঠিক পরীক্ষার আগ মুহূর্তে। পরবর্তীতে পুলিশ তাদের নিজেদের গাড়িতে করে সেই শিক্ষার্থীকে তার যথাযথ কেন্দ্রে পৌঁছে দেয়। এই রকমের প্রবলেম কিন্তু প্রতি বছর অহরহ হয়, শিক্ষার্থীরা বুঝতেই পারে না যে তার কেন্দ্র কোনটা। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই নিজস্ব কেন্দ্র সম্পর্কিত এই ধারণাটুকু থাকা উচিত যে আমার যে কেন্দ্রটা সেই কেন্দ্রটা কোথায় এবং আদৌ সেই কেন্দ্রে পরীক্ষা হবে কিনা। আর হ্যাঁ, এর মাঝে আরেকটা কথা বলি, পরীক্ষার কিন্তু বেশি দিন সময় বাকি নেই, একদম কাছাকাছি চলে আসছি। লাস্ট মোমেন্টে অনেকের সিলেবাস কমপ্লিট হচ্ছে না, কি করব কি না করব কিছুই বুঝতে পারছো না। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে ইতিমধ্যে 9,000 শিক্ষার্থী প্রায় যুক্ত হয়ে গেছে এবং তারা তাদের শেষ মুহূর্তের প্রিপারেশন শুরু করে দিচ্ছে। আমরা কোর্সে একদম শর্টকাট আকারে সব কিছু দিয়েছি যাতে অল্প সময়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। মাত্র 310 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হলেই তুমি পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর আগে আমরা দুইটা নোটিশ পেয়েছিলাম, একটা নোটিশে প্রাথমিক যে কেন্দ্র তালিকা প্রকাশ করার দরকার ছিল সেটা কিন্তু বোর্ড প্রকাশ করেছিল, তার পরবর্তী নোটিশে বাতিল কেন্দ্র তালিকা প্রকাশ করেছিল। আমার মনে হয় ঢাকা এডুকেশন বোর্ড প্রায় 19টা কেন্দ্রকে বাতিল করেছে এবং অন্যান্য সকল বোর্ডও তাদের বোর্ডের অধীনস্থ অনেকগুলো কেন্দ্রকে বাতিল করেছে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই নিজস্ব কলেজের পরীক্ষাটা কোন কেন্দ্রে হবে এইটা একটু দেখে নেওয়া উচিত। তুমি বোর্ডের ওয়েবসাইটে গেলে দেখবে একটা কেন্দ্রের আন্ডারে কতগুলো কলেজ পরীক্ষা দিবে সেটা সুন্দর করে দেওয়া আছে, প্রত্যেকটা জেলার আন্ডারে কয়টা কেন্দ্র থাকবে, কয়টা কলেজ থাকবে, এভরিথিং দেওয়া আছে। অর্থাৎ চূড়ান্ত কেন্দ্র তালিকায় বোর্ড একবারে টোটালি কাটছাট করে একদম ক্লিয়ার একটা লিস্ট প্রকাশ করেছে। আমার মনে হয় প্রত্যেকেরই এই লিস্টটা দেখা উচিত। আমি ঢাকা এডুকেশন বোর্ডের এই লিস্টটা তোমাদেরকে দেখার প্রসেসটা বলে দিচ্ছি। সেম প্রসেসে প্রত্যেকটা শিক্ষার্থী নিজের বোর্ডের ওয়েবসাইটে যাবে, তার পরবর্তীতে এইচএসসি কর্নারে গিয়ে সেই নোটিশটা একটু দেখে নিবে। দেখো এখানে একটু খেয়াল করে দেখো, স্ক্রিনে এই মুহূর্তে যে নোটিশটা দেখতে পাচ্ছ একদম উপরের দিকে নোটিশ, এটাই হচ্ছে সেই নোটিশ। এবং এই নোটিশ আমি পেলাম কিভাবে আমি একটু সেটা তোমাদেরকে দেখাই। প্রথমত প্রত্যেকটা শিক্ষার্থী ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবে, যাওয়ার পরবর্তীতে এখানে একটু নিচে জুম করলে দেখা যাচ্ছে এইচএসসি কর্নার নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবে। যখন আমি এটার উপর ক্লিক করলাম, সবার উপরে এক নম্বরে যে নোটিশটা দেখো, এইচএসসি পরীক্ষা 2026-এর চূড়ান্ত কেন্দ্রের তালিকা, এই জায়গায় আমি একটু ডাউনলোডে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, দেন আমার কিন্তু এটা সহজেই ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার সাথে সাথে প্রত্যেকটা শিক্ষার্থী দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা কেন্দ্র এখানে কিন্তু শো করছে, অর্থাৎ পাশে জেলা দেওয়া আছে, জেলার পরবর্তীতে কেন্দ্র দেওয়া আছে এবং এই কেন্দ্রের অধীনস্থ কতগুলো প্রতিষ্ঠানের পরীক্ষা হবে সেগুলো দেওয়া আছে। প্রথমে যদি একটা উদাহরণ দিই আমি, ঢাকা মহানগর একটা জেলা, এই জেলার অধীনস্থ দেখো কেন্দ্র কোড 458 এবং এখানে কেন্দ্র কোনটা দেখো সুন্দর করে দেওয়া আছে এবং এই কেন্দ্রের অধীনস্থ যে কলেজগুলো আছে সেই কলেজগুলো কিন্তু এখানে শো করছে, অর্থাৎ একটা কেন্দ্র এবং কেন্দ্রের সাথে সেই কলেজগুলো শো করবে। এখন তুমি এখান থেকে কিভাবে বুঝবে? প্রথমত তোমার জেলাটা দিয়ে খুঁজে বের করবে যে তোমার কোন জেলা, সেই জেলার কেন্দ্র কোনটা হবে সেটা সুন্দর করে দেওয়া থাকবে এবং সেই কেন্দ্রের আন্ডারে যে কলেজগুলো থাকবে সেগুলো দেওয়া থাকবে। তুমি খেয়াল করবে যে ওই কেন্দ্রের আন্ডারে যে কলেজগুলো আছে ওই কলেজগুলোতে তোমার কলেজের নাম আছে কিনা, যদি দেখো যে আছে তাহলে বুঝবে তোমার কলেজের পরীক্ষাগুলো উপরস্থ ওই কেন্দ্রতেই হবে। সেক্ষেত্রে একদম ইজি প্রসেসে তুমি চেক করে নিতে পারবে যে যেটাকে সাধারণত আমরা প্রতি বছর কেন্দ্র হিসেবে বিবেচনা করি সেই কেন্দ্রটা এই বছর আছে কিনা বা বাতিল হয়ে গেছে কিনা। আমার মনে হয় বোর্ড পরীক্ষার্থীদের পরীক্ষার আগ মুহূর্তে এটা একটু শিওর হওয়া উচিত। তারপরে আরেকটা জায়গা তুমি শিওর হতে পারবে, সেটা হচ্ছে যখন প্রবেশপত্র আনতে যাবে প্রতিষ্ঠানে, সেখান থেকে একটু চেক করে নিও, তোমার প্রতিষ্ঠানকে জিজ্ঞেস করে বা তোমাদের যারা ফ্রেন্ডরা আছে। প্রতি বছর তো একটা কেন্দ্রে পরীক্ষা হয়, যে আমাদের কলেজের পরীক্ষা অমুক কেন্দ্রে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু যেহেতু কেন্দ্র তারা কিছু কেন্দ্র বাতিল করেছে সেক্ষেত্রে আমাদের সবারই শিওর হওয়া উচিত যে আমি যেটাকে কেন্দ্র মনে করছি সেই কেন্দ্রে আদৌ এবছর পরীক্ষা হবে কিনা সেটা তোমরা এই লিস্টের মাধ্যমে একদম ইজিলি চেক করতে পারবে। সেম ওয়েতে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা তাদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে এটা চেক করে নিতে পারবে। আমার মনে হয় এইটা প্রত্যেকেরই একবার হলেও চেক করে নেওয়া উচিত। শুধুমাত্র এই রিলেটেড না, আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখি, যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এইগুলো নিয়ে সার্চ করে ঘাটাঘাটি করে তোমাদেরকে সময় নষ্ট করতে হবে না, শুধুমাত্র আমাদের ভিডিওগুলোর উপর নজর রাখবে। শেষ মুহূর্তের প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে প্রায় 9,000 শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গেছে, তারা শেষ
মুহূর্তের প্রস্তুতি কিন্তু প্রত্যেককে নিয়ে ফেলছে। সেক্ষেত্রে যারা এখনও যুক্ত হতে পারো না, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে তাদের প্রত্যেকটা সাবজেক্টের প্লাস প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কারণ কি আমাদের কোর্সে সব কিছু শর্টকাট আকারে দেওয়া আছে, যাতে অল্প সময়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হওনি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।